হ্যালো এভরিওয়ান, এটা হলো আমার নতুন ক্লিনিক। আমি প্রায় 3 বছর থেকে প্র্যাকটিস করি। আমি ভাবছিলাম যে সোশ্যাল মিডিয়ার জমানা, তো আমি একটা আমার ক্লিনিকের ব্লগ বানাই। অবশ্যই বন্ধুরা আপনারা পছন্দ করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন। আমার একটা ছোট্ট ক্লিনিক ছিল এর আগে। এই নতুন সালে আমি এই ক্লিনিকে ঢুকেছি। সেই ক্লিনিকটা একটু ছোটো ছিল, ইঞ্জেকশন স্যালাইন দেওয়ার একটু অসুবিধা হচ্ছিল। এটা যথেষ্ট পারফেক্ট আমার মনের মতো হয়েছে। পিছন দিকে এখানে আমার বেড, এখানে আমি ইঞ্জেকশন এবং স্যালাইন ট্যালাইন লাগিয়ে থাকি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি দোকানটা বন্ধ করে দিয়েছি। রাতের প্রায় 9টা বাজতে চলেছে। তো আমি এখন দোকানে দেখতে পাচ্ছেন শাটার আমি বন্ধ করে দিয়েছি। মানে গরমের দিনে নটার সময় অবশ্য দোকান বন্ধ করে দিই। সরি, ঠান্ডার দিনে 9টার দিয়ে দোকান বন্ধ করে দিই, কিন্তু গরমের দিনে মোটামুটি 10টা পর্যন্ত আমার দোকান খোলা থাকে। দেখতে পাচ্ছেন বন্ধ আছে এখন। যাই বন্ধুরা, আমি যেটা বলতে চাইছিলাম যে আজকাল সোশ্যাল মিডিয়ার জমানা, নিজের সব কাজে অবশ্য ব্যস্ত। যদি কেউ মেডিকেল ক্লিনিক খুলতে চাও, তাহলে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন বলে একটা আমাদের সংগঠন আছে। সেখানে ঢুকে 3 বছর কোর্স, 5 বছর, 8 বছরের কোর্স, সেই কোর্সটা করে ক্লিনিক খুলতে পারো। এটা গভর্নমেন্ট থেকে মানে দিয়েছে নতুন ব্যবস্থাপনা। তো অনেক কিছু করতে হবে বন্ধুরা। নতুন মেডিকেল খুলতে গেলে প্রথমে একটু এক্সপিরিয়েন্সের দরকার। একটা দোকানে থাকতে হবে কিছুদিন। আমি যেমন একটা দোকানে আমি 5 বছর ছিলাম, আপনাদেরও থাকতে হবে সেরকম কিছুদিন। অল্প সময় হলো, 2 বছর, 1 বছর, 5 বছর তো থাকতে হবে। তারপরে একটা যে কোনো একটা কোর্স, CMS-ED হয়, রুরাল মেডিকেল যেটা আমি বললাম ওটা একটা হয়। তারপরে ডি ফার্মা বলে একটা কোর্স, সেটা আপনারা করতে পারো। তারপরে মেডিকেল লাইনে আসতে পারো। এই লাইনটা অবশ্য একটা খারাপ না, কিন্তু একটা বন্ধুরা খুব মুশকিল। যদি কোথাও ঘুরতে যেতে চাও সেটা খুব মুশকিল, কারণ ক্লিনিক ছেড়ে যাওয়াটা খুব একটা টাফ ব্যাপার। কারণ এটা মানুষের ব্যবস্থাপনার জন্য সবসময় খোলা রাখাটাই অবশ্যই প্রয়োজন। একটা দিন যদি ছুটি করে দিই, তো মনে মনে টেনশন হয় কতজন যে ঘুরে যাবে বা আর কিছু। ওই কারণে এইসব লাইনে ঢুকতে আসলে দোকান ছুটি করা চলবে না। অল টাইম, লকডাউন হোক বা যাই হোক, সবসময় আপনাকে দোকান খুলে রাখতে হবে। তোলো কথা। তো আমার প্রায় খরচ হয়ে গেছে দোকান টোকান সব মিলিয়ে, ওষুধ টষুধ সব দিয়ে কাছাকাছি 4 লাখের ঘর। অল্প করেই মাল ভরা আছে, যথেষ্ট ভরা নেই। এগুলো যেমন এই জায়গাগুলো ফাঁক ফাঁক দেখতে পাচ্ছেন, এগুলোতে আরও মাল ভরানো উচিত। আমি পারছি না সেটা করতে, আমার এখন বাজেট নেই সেরকম। তো যাই বন্ধুরা, আমার এটা নতুন ব্লগ, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে দ্বিতীয় ব্লগে। আমি ভাবছিলাম ব্লগই বানাবো, আর কোনো टॉपिक পাচ্ছি না। ওকে गाइस, बाय बाय। लाइक और कमेंट कर देना यार।